পাংশাতে জামাতের পজিশন অত্যন্ত ভালো। আমার মনে হয় জামাতকে রাখা এখানে উচিত ছিল। এনসিপির কোনো খাওয়া নাই। হারুন সাহেব বহুত ভোটে জিতবে। প্রশ্নই আসে না, হারুন সাহেব অনেক ভোটে আগায় থাকবে। জামাতের যারা সমর্থক রয়েছে তারা কি এনসিপি কে ভোট দিয়ে জয়যুক্ত করে? এটা কোনো প্রশ্নই আসে না। আপনি কি অন্ধবিশ্বাসের উপরে কাউকে ভোট দিবেন? আপনি দিবেন? আমি তো দিব না। অন্ধবিশ্বাসের উপরে ভোট দিব? কেউই দিবে না। বিএনপি এখানে চান্স পাইতে কঠিন ছিল, খুব কঠিন ছিল। তার মানে এখানে যদি সাবু মিয়া দ্বারা থাকে তাহলে বলে জামাত আদাসে বাড়া চলে যায়। আসসালামু আলাইকুম, অলওয়েজ আপডেট 24 নিউজ থেকে আজকে আমরা আছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে। রাজবাড়ী 2 আসনে 10 দলীয় জোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি এমপি পদপ্রার্থী ছিল জনাব হারুন রশিদ সাহেব, তার মনোনয়নটা গতকালকে প্রত্যাহার করা হয়েছে এবং এনসিপিকে দেওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই এনসিপির সায়েদ জামিল সাহেব তিনি জনাব হারুন রশিদ, বিএনপির যে হারুন রশিদ সাহেব আছে তার সাথে কেমন ভোটের ব্যবধানে জিততে পারে অথবা হারতে পারে? ধানের শীষে অনেক ব্যবধান। ধানের শীষ জিততে পারবে? জি জি জি। মানে তার কি এনসিপির কি সমর্থন রাজবাড়ী 2 আসন নেই? কম, খুব কম আছে। নাই বলে না, এটা বলা যাবে না, তবে খুব কম। জামাতের যদি হারুন সাহেব থাকতো তাহলে কি মনে হতো? মানে কাছাকাছি একটা সম্ভাবনা ছিল, আর এ তো মানে প্রশ্নই আসে না, নাকি ভাই? এনসিপি হওয়াতে হ্যাঁ, রাজবাড়ী 2 আসনে কোন প্রার্থী এমপি হলে এই রাজবাড়ী 2 আসন ভালো উন্নয়ন হবে বলে আপনি মনে করছেন? 2 আসন বলতে পাংশা, কালুখালী, বালিয়া, হারুন সাহেব ধানের শীষ। বিএনপির হারুন সাহেব। জি জি। আচ্ছা, গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্রার্থী ছিল জনাব হারুন রশিদ মাস্টার সাহেব, তিনি হচ্ছে তার মনোনয়নটা প্রত্যাহার করেছে এবং এনসিপিকে যে দিয়েছে। এখন আপনি কি মনে করছেন এনসিপির কোনো খাওয়া নাই। হারুন সাহেব বহুত ভোটে জিতবে। মানে এনসিপির যেই এমপি পদপ্রার্থী হয়েছে তার সেরকম সমর্থন নেই? না না, সেরকম কোনো সমর্থন নাই। আর আমাদের ওই লিগে হারুন সাহেব ধানের শীষ। আমরা এই দলই করি এবং এ বহুত ভোটে জিতবে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেলকে। পাংশাতে আমার মনে হয়, আমি যদিও একজন হিন্দু লোক সেই হিসাবে বলতেছি, পাংশাতে জামাতের পজিশন অত্যন্ত ভালো এবং পরিচিত, এবং পাংশা বাজার বা বাইরের মধ্য দিয়েও তার একটা ভাব আছে। এবং আর এনসিপির একটা কোথাও তো কেউ চেনেও না। এখন আমরা জানি না আপনাদের ভিতরকার ব্যাপারটা কী, কিন্তু আমার মনে হয় জামাতকে রাখা এখানে উচিত ছিল, 100% উচিত ছিল। মানে জামাত থাকলে পরে জেতার সম্ভাবনা অনেক বেশি ছিল। ভালো, অনেক। এবং অনেক হিন্দুরাও জামাতকে ভোট দেবে। বাজারে যে সমস্ত ব্যবসায়ী আছে, জামাতের যথেষ্ট বড় লোক ধনাঢ্য ব্যক্তিরা রয়ে গেছে। এই যে শুকুররা, এরা আবেদ হামিদ, এরা কত, হ্যাঁ হ্যাঁ, সব দিক থেকে ভালো, সব দিক থেকেই ভালো। বিএনপি এখানে চান্স পাইতে কঠিন ছিল, খুব কঠিন ছিল। তার মানে এখানে যদি সাবু মিয়া দ্বারা থাকে তাহলে বলে জামাত আদাসে বাড়া চলে যায়। এবং নির্বাচনটাও তো ভালো, কিন্তু যার দেশে আমরা চিনিও নেই, কিছু না, ওর কোনো দরদ কারো কাছে নাই। এর চাইতে বেশি কিছু আমরা বলতে পারি না। রাজবাড়ী 2 আসনে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক যে মনোনীত প্রার্থী ছিল জনাব হারুন রশিদ, তার মনোনয়নটা প্রত্যাহার করে নিয়েছে এবং এনসিপিকে দিয়েছে সায়েদ জামিলকে। তো এখন আর যে 10 দলীয় জোটটা করা হয়েছিল সেই 10 দলীয় জোট থেকে আপনার হচ্ছে জামাত প্রার্থী নেই, এখন আছে হচ্ছে এনসিপি। তো আপনি কি এনসিপিকে দেখতে যাচ্ছেন নাকি বিএনপির জনাব হারুন রশিদকে দেখতে যাচ্ছেন? এনসিপি কি জামাতের মধ্যে? 10 দলীয় যে জোট করা হয়েছে সেই 10 দলীয় জোটের ভিতরে জামাত, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সব মিলাই একটা জোট করা হয়েছে। তো সেইখান থেকে, সেই জোট থেকেই এনসিপিকে প্রার্থী দেওয়া হয়েছে সায়েদ জামিল সাহেবকে। এনসিপি কি আমরা দেবো? এনসিপিকে ভোট দিতে যাচ্ছেন? ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। কে এমপি হলে রাজবাড়ী 2 আসনটা উন্নয়ন হবে বলে ভালো আপনি মনে করছেন? হারুন সাহেব। বিএনপির হারুন সাহেব। গতকালকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে পদপ্রার্থী ছিল, এমপি পদপ্রার্থী, তার মনোনয়নটা প্রত্যাহার করে নিয়েছে এবং 10 দলীয় জোট থেকে এনসিপিকে মনোনয়নটা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেখানে বিএনপি হারুন সাহেব এবং এনসিপি থেকে শাপলাকলি প্রতীক নিয়ে যিনি লড়বেন তিনি হচ্ছেন সায়েদ জামিল। তো আপনার কি মনে হয়? প্রশ্নই আসে না, হারুন সাহেব অনেক ভোটে আগায় থাকবে। আপনার কি মনে হয় এনসিপির সমর্থন রাজবাড়ী 2 আসনে সেরকম একটা নেই? না না না, এনসিপির কোনো সমর্থন সেরকম নাই তো। রাজবাড়ী 2 আসনে শাপলাকলি প্রতীক এবং ধানের শীষ প্রতীককে মানুষজন হয়তো বেশি ফোকাস দিবে। তো আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা কতটুকু এবং এনসিপির জেতার সম্ভাবনা কতটুকু? ভাই, ভোটটা হচ্ছে মনে করেন নিজের ব্যক্তিবর্গের বিষয় না। হ্যাঁ, এখানে একজন প্রার্থী নির্বাচন করা মানে সে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এটা হলো বড় ব্যাপার। এখন আপনার মনে করেন যে একজন দলকে দেখে কেউ কোনোদিনও ব্যক্তিকে দেখেও কিন্তু ভোট দেয় না। এখন মনে করেন যে এখন জামাতের যে ব্যাপারটা হচ্ছে, বিএনপির হারুন কাকা আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মানুষ।
আবার আমাদের হারুন স্যারও ভালো মানুষ ছিল, কিন্তু এখন বর্তমানে যে আপনার রাজবাড়িতে যে এনসিপির প্রাপ্তি দিয়েছে, আমার মনে হয় শতকরা 95% মানুষ তাকে চেনেই না। তো না চেনে আপনার মনে করেন অন্ধবিশ্বাসের উপরে কেউ কাউকে মনে করেন ভোট দিবে না। তো অনায়াসেই বোঝা যায় যে কোন জায়গায় মনে করেন কোনটা হবে। তো জামাতের যারা সমর্থক রয়েছে তারা কি এনসিপি কে ভোট দিয়ে জয়যুক্ত এটা করে? কোনো প্রশ্নই আসে না। আপনি কি অন্ধবিশ্বাসের উপরে কাউকে ভোট দিবেন? আপনি দিবেন? আমি তো দিব না। অন্ধবিশ্বাসের উপরে ভোট দিব? কেউই দিবে না। এখন যতটুকু মনে করেন যে হারুন স্যারের উপরে মনে করেন মানুষের ভালোবাসা ছিল, একজন হুট করে তার একজনের উপরে ভালোবাসা প্রকাশ করে না। আমার মনে হয় যে জামাতের যেসব কর্মী ছিল তারাও মনে হয় না তাদের পক্ষে এখন থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার, বুঝেন নাই? এখন মনে করেন সবাই মনে করেন প্রতিনিধি দেখে ভোট দেয় এমন না, কিন্তু মনে করেন যে একটা দলের একটা ব্যক্তিবর্গ থাকে। এখন এনসিপির যে মনে করেন প্রার্থী দিল, এনসিপি আপনার মনে করেন ওরা এখন কি করবে কি না করবে সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন জামাতের যে ব্যাপারটা হয়তো আমাদের এখানে রাজবাড়ী দুয়ে একটা নির্বাচনী প্রচারণার একটা মানে থাকতো, প্রতিদ্বন্দ্বিতা থাকতো, এখন আর সেটা থাকলো না। মানে জামাত থাকলে কি জামাত জেতার সম্ভাবনা কতটুকু ছিল বলে আপনি মনে করছেন? এটা আসলে মনে করেন ব্যক্তিগতভাবে কোনোদিনও উল্লেখ করে বলা যায় না। এখন দুইজনেরই জনপ্রিয়তা ভালো। এখন ব্যাপার হচ্ছে মানুষ যাকে মনে করেন পছন্দ করবে, যার কাছে মনে হবে, মানুষের যেটা মনে হবে যে না সে দেশের জন্য কাজ করতে পারবে, মানুষ তাকে জনগণ ভোট দেবে। এখন ব্যাপার হচ্ছে মনে করেন যে মনে করেন দেশের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করতে পারবে, সেই মনে হয় আমার মনে হয় বিজয় হবে। কারণ প্রাপ্তির উপরে ডিপেন্ড করতেছে না, মানুষের ভালোবাসা আবেগ প্রবণতার উপরে ডিপেন্ড করতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির যে জোটটা রয়েছে 10 দলীয় জোট, গতকালকে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে প্রার্থী ছিল জনাব হারুন রশিদ, তারা হচ্ছে প্রত্যাহার করে দিয়েছে মনোনয়ন এবং এনসিপিকে দিয়েছে। তো আপনার কি মনে হয় এনসিপির সমর্থন রাজবাড়ী 2 আসনে কেমন রয়েছে? এনসিপির সমর্থন সারা বাংলাদেশেই বেশ ভালো রয়েছে, তো আমি সেখান থেকে বলতে পারি রাজবাড়ীতে বেশ ভালো সাপোর্ট আছে। তো আগামী নির্বাচনে কি এনসিপির জেতার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করছেন? যেহেতু এনসিপি জামায়াতের সাথে জোট করেছে, সেহেতু তাদের মানে বিজয়ের চান্সটা বেশি এনসিপির। এনসিপি। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গতকাল মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে রাজবাড়ী 2 আসনের, যিনি দাঁড়িয়েছিলেন জনাব হারুন রশিদ সাহেব, এবং 10 দলীয় জোট থেকে এনসিপির যেই পদপ্রার্থী সাইয়েদ জামিল তাকে দেওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জিতবে অথবা এনসিপির সমর্থনটা কেমন? এখন বিষয়টা যে পাইছিল তার থাকাটাই আমার মনে হয় সবচেয়ে বেটার ছিল। মানে জামাত, জামাত, মানে জামাতের যে পদপ্রার্থী ছিল হারুন রশিদ মাস্টার সাহেব। জি জি জি। এনসিপি কি হবে না হবে বলা যাচ্ছে না। এনসিপির সমর্থন কেমন আছে রাজবাড়ী 2 আসনে? সমর্থন আমি মনে হয় না রাজবাড়িতে এরকম আছে। জামায়াত ইসলাম কর্তৃক যে মনোনয়নটা দেওয়া হয়েছিল জনাব হারুন রশিদ সাহেবকে, সেই মনোনয়নটা গতকাল প্রত্যাহার করে নিয়েছেন। 10 দলীয় জোট থেকে এখন রাজবাড়ী 2 আসনে জামায়াতের কোনো প্রার্থী নেই, 10 দলীয় জোট থেকে এনসিপিকে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক থাকবে আর শাপলাকলি থাকবে। তো আপনার কি মনে হয় এনসিপি কি জেতার সম্ভাবনা রয়েছে রাজবাড়ী 2 আসনে? এখন আমি বলতে পারি না কে জিতবে আর কে ঠকবে, এটা জানি। বড় দুটি দল রয়েছে, জামাত রয়েছে এবং বিএনপি রয়েছে, কিন্তু আমরা জানি যে গতকাল রাজবাড়ী 2 আসনের যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্যান্ডিডেট ছিল এমপি পদপ্রার্থী জনাব হারুন রশিদ, তার মনোনয়নটা প্রত্যাহার করে এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে 10 দলীয় জোট থেকে। না, এনসিপি দাঁড়াচ্ছে এখন, জামাত প্রত্যাহার করেছে তাদের মনোনয়নটা। তো সেই ক্ষেত্রে আপনি কি শাপলাকলিকে ভোট দিবেন নাকি বিএনপিকে ভোট দিবেন? ধানের শীষ। এক ঘন্টার কথা বলা যায় না, আমার নিঃশ্বাসে বিশ্বাস নাই। যখন যা তখন তাই, তাই না? অবশ্যই আমাদের কাছে আর ভোট চাবে, আমরা 5 জন এখানে বসাবসি করবো বা বাছাই করে আমরা ভোটটা অবশ্যই দেবো। আর সেটা তো 10 জনের সময় বলা আমরা কালার হয়ে যা, আমি আমাকে দেবো, বিভিন্ন দল লোক থাকতে হবে, আমি কালার হয়ে যাবো। আচ্ছা, আপনি মুদ্রা দিতে চাচ্ছেন না? হ্যাঁ, নামটা দেবো অবস্থা নিব, অবস্থাটা যে সত্য কথা যেটা। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। হাদিউজ্জামান অন্তর, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।